মদ্যপ অবস্থায় মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযোগ সিআরপিএফ এর জওয়ানের বিরুদ্ধে। বারুইপুরে ভোটের ডিউটিতে থাকাকালীন শ্লীলতাহানির অভিযোগ, সিআরপিএফ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের স্থানীয়দের। সিআরপিএফ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার সিআরপিএফ জওয়ান, ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সেই সিআরপিএফ জওয়ানকে। অভিযোগ দায়ের স্থানীয়রা তারা অভিযোগ দায়ের করেছেন। শ্লীলতাহানির অভিযোগ সামনে আসছে। বারুইপুরে ভোটের ডিউটিতে থাকাকালীন শ্লীলতাহানির অভিযোগ, মদ্যপ অবস্থায় মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযোগ দায়ের স্থানীয়দের। সিআরপিএফ এর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। ভোটের ডিউটিতে থাকাকালীন শ্লীলতাহানির অভিযোগ করা হচ্ছে। এক মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে, এমনই অভিযোগ করা হয়েছে স্থানীয়দের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সেই সিআরপিএফ জওয়ানকে। অভিযোগ সিআরপিএফ এর জওয়ানের বিরুদ্ধে। সেই সিআরপিএফ জওয়ান ভোটের ডিউটিতে ছিল, সেই সময় মদ্যপ অবস্থায় এক মহিলাকে শ্লীলতাহানির করার অভিযোগ সামনে এসেছে। এই নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। সিআরপিএফ এক জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি ভোটের ডিউটিতে থাকাকালীন মদ্যপ অবস্থায় এক মহিলাকে শ্লীলতাহানি করেছে, কি বলবেন? এটা তো নতুন নয়, এর আগে উলুবেড়িয়া এবং জাঙ্গিপাড়াতেও তো একই জিনিস হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী মানুষকে ভয় দেখাচ্ছে, বিজেপিকে ভোট দিতে বলছে, তৃণমূলের ভোটারদের চমকাচ্ছে, শীতলকুচিতে গুলি করে মেরে দিচ্ছে এবং বাংলার মহিলাদের সাথে যৌন নির্যাতন, নারী নির্যাতন, শ্লীলতাহানির কাজ করছে। এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে এবং এই দপ্তরে যিনি মন্ত্রিত্বে রয়েছেন তাকে এই দায়ভার গ্রহণ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। মদ্যপ অবস্থায় এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযোগ করা হচ্ছে এক সিআরপিএফ এর বিরুদ্ধে। তিনি ভোটের ডিউটি করার সময় মদ্যপ অবস্থায় এক মহিলাকে শ্লীলতাহানি করেন, এমনই অভিযোগ করছেন স্থানীয়রা। জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বারুইপুরে ভোটের ডিউটিতে থাকাকালীন শ্লীলতাহানির অভিযোগ সিআরপিএফ এর বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই সিআরপিএফ কে গ্রেপ্তার করা হয়েছে। সেই সিআরপিএফ কে ভোটের ডিউটিতে চলাকালীন শ্লীলতাহানির অভিযোগ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এক সিআরপিএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে, সে মদ্যপ অবস্থায় এক মহিলাকে শ্লীলতাহানি করেছে, কি বলবে? একদমই, দেখো, নিরঞ্জন প্রধান নামে G64 ব্যাটালিয়নের এই জওয়ান, তিনি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে তার ভোটের ডিউটি করছিল এবং গতকালকে এই বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে তিনি আসেন চিতপুর স্টেশনে। তিনি ট্রেন ধরার জন্য, অর্থাৎ স্পেশাল ট্রেন ধরার জন্য তিনি আসেন, অর্থাৎ পুরো ব্যাটালিয়ন আসে। সেই সময় এই নিরঞ্জন প্রধান বলে এই জওয়ান, তিনি অত্যন্ত মদ্যপ অবস্থায় ছিলেন। সেই সময় চিতপুর স্টেশনের পাশে যে বস্তি, সেই বস্তির ভেতরে তিনি ঢুকে পড়েন এবং একজন মহিলাকে তিনি মলেস্ট করেন, অর্থাৎ শ্লীলতাহানি করে বলে এমনটাই অভিযোগ উঠছে। এবং সেই মহিলা তখন চিৎকার চেঁচামেচি করেন। সেই সময় স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং এই জওয়ানকে তারা ধরে রাখেন, রীতিমতো দড়ি দিয়ে তাকে বেঁধে রাখেন। এতটাই মদ্যপ ছিল যে তিনি ঠিকভাবে কথা বা হাঁটা চলা অবধি করতে পারছিলেন না এবং যে চিত্র আমরা দেখেছি সেখানে তিনি কথা বলার পরিস্থিতিতে অবধি ছিলেন না। এবং তারপরে তিনি সেখানকার বাসিন্দারা তারা। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। একজন সিআরপিএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি ভোটের ডিউটিতে থাকাকালীন শ্লীলতাহানি করেছেন এক মহিলাকে, এই অভিযোগ সামনে এসেছে, কি বলবেন এই নিয়ে? উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন, অপরাধী সাব্যস্ত হলে কঠিন শাস্তি প্রয়োজন, প্রয়োজনে চাকরি থেকে বরখাস্তের দাবি উত্থাপন করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। রিয়া, তুমি ঠিক যেমনটা বলছিলে, দেখো, এই ধরনের যে ঘটনা, এই নিরঞ্জন প্রধান নামে যে জওয়ান, তার বিরুদ্ধে যে শ্লীলতাহানির ঘটনা, সেটা কিন্তু নতুন নয়। কারণ যেই সময় আমি ঘাটালে ভোটের কভারেজের জন্য গিয়েছিলাম, সেই দিনকেও আমি দেখেছিলাম যে একজন, এবং সেটা অভিযোগ হিসাবে এসেছিল যে একজন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে ভোট কেন্দ্রে মহিলাকে শ্লীলতাহানি করেছে। যদিও বিজেপি প্রার্থীকে যখন আমরা এই নিয়ে তার রিয়াকশন চাই, তিনি কিন্তু বলেন যে এটা অত্যন্ত ঘৃণ্য ঘটনা এবং এটা এরকম ঘটনা ঘটতেই পারে না, এটা লজ্জাজনক ঘটনা, এরকম মন্তব্য তিনি করেন। কিন্তু গতকাল রাতের যে ঘটনা দেখা গেল, যেটা একদম
সরাসরি তিনি এসেছিলেন ট্রেন ধরার জন্য, কিন্তু অত্যন্ত মদ্যপ অবস্থায় তিনি চলে গেলেন একটি বস্তিতে এবং সেখানে মহিলাকে মলেস্ট করলো। এবং তারপর সেখানকার স্থানীয় বাসিন্দারা যখন তাকে ধরে রাখে, রীতিমতো দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, যে চিত্র আমরা দেখিয়েছিলাম, যে সেই জওয়ানকে ধরে রেখে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, সেই জওয়ান কিন্তু কথা বলা বা হাঁটা চলার পরিস্থিতিতেই ছিল না। এবং সেই জওয়ানকে কিন্তু ইতিমধ্যেই আজকে সকালে যেটা দেখা গেল যে কলকাতা পুলিশের যে চিতপুর থানা তারা গ্রেপ্তার করেছে, এবং গ্রেপ্তার করার পরে এই যে জওয়ান তাকে এখন এই মুহূর্তে কোর্টে তোলা হয়েছে, নিজেদের রিমান্ডে চাইবে পুলিশ বলে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তো তার পাশাপাশি জানিয়ে রাখবো যে এই ঘটনা সিএপিএফ এর বিরুদ্ধে যে মলেস্টেশনের ঘটনা, এটা কিন্তু নতুন নয়, এর আগেও এরকম চিত্র দেখা গিয়েছে এবং ফের আরো একবার ভোট চলাকালীন অভিযোগ এসেছে সিএপিএফ এর বিরুদ্ধে। এবং একদম বলা চলে একটা কথা, কোট আনকোট যে রক্ষক যেই রক্ষক সেই ভক্ষক, এরকম যে কোট আনকোট যে কথা রয়েছে সেটা কিন্তু এই সিএপিএফ এর বিরুদ্ধে বলাই চলে, কারণ যে অভিযোগটা সামনে এসেছে সেটা অত্যন্ত গুরুতর অভিযোগ। তবে সিএপিএফ এর যিনি প্রধান রয়েছেন তার তরফ থেকেও বলা হয়েছে যে যদি এই ঘটনা, তারাও একটা এনকোয়ারি করছে, যদি এই ঘটনা সত্যি হয় সেক্ষেত্রে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে এই নিরঞ্জন প্রধান নামে এই জওয়ানের বিরুদ্ধে বলে এমনটাই মন্তব্য করেছেন সিএপিএফ এর প্রধান। ধন্যবাদ তোমায় রিয়া, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।